করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চন যা সর্বট 2019। তা দেখো আমাদের এ নাম্বারটা হচ্ছে ইউ মানে তোমার হেড বেটার মানে ভালো হবে, ড্রিঙ্ক মানে পান করা, কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি। তাহলে ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, তোমার ভালো হবে ঠান্ডা পানি পান করা। তাহলে দেখো এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু দেওয়া আছে সরাসরি হ্যাড, তুমি এই জায়গায় হ্যাড লিখে দাও। আমরা জানি আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে প্রথমত অক্সিলারি ভার্ব, তারপর সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে, আর নেগেটিভ না বোধক হলে নট আসবে না। তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব, তারপর সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, এই জন্য নট আসবে। তাই এটা হবে হ্যাড নট বা হ্যাডেন্ট। আর সরাসরি সাবজেক্ট ইউ দেওয়া আছে, ইউ এর প্রোনাউন ফর্ম ইউ হবে, তো এটা হবে হ্যাডেন্ট ইউ। তারপরে বি নাম্বারটা দেখো, দা ফাদার। একটা কথা মনে রাখবা, ফাদার মানে বাবা, আর দা ফাদার মানে হচ্ছে পিতৃত্ব, মাদার মানে মা, আর দা মাদার মানে হচ্ছে মাতৃত্ব। তাহলে ফাদার মানে বাবা আর দা ফাদার মানে কি পিতৃত্ব, এটা একটা শব্দ, তাই এটা সাবজেক্ট কিন্তু ইট হবে। তারপরে মাদার মানে মা আর দা মাদার মানে হচ্ছে মাতৃত্ব, তাহলে পিতৃত্ব মাতৃত্ব এগুলো সাবজেক্ট হয় ইট। আচ্ছা, দা ফাদার মানে পিতৃত্ব, রোজ। দেখো আমাদের রাইজ মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে ভার্ব 1, আর রোজ মানে ভার্ব 2। রোজ রাইজ মানে জেগে ওঠা, রোজ মানে জেগে উঠেছিল, ইন হিম মানে তার মধ্যে, এট দিস সাইড এই দিক দিয়ে। দ্য ফাদার রোজ ইন হিম এট দিস সাইড মানে পিতৃত্ব তার মধ্যে জেগে উঠেছিল এই দিক দিয়ে। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব যদি না থাকে এখানে কিন্তু নেই। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের তিনটা বসে, ডু ডাজ ডিড। এখন মেইন ভার্বটা দেখে আমরা বুঝি, মেইন ভার্বটা দেখে আমরা বুঝি যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসে, আর প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ বসে। এখন আমরা জানি রাইজ মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে ভার্ব 1, এখন রাইজ না এটা কিন্তু রোজ, এর মানে এটা হচ্ছে ভার্ব 2 মানে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে আমাদের কি বসে, ডিড বসে, তাহলে এটা হবে প্রথমত ডিড। তারপরে আমাদের সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, এই জন্য এটা নট হবে, তো এটা হবে ডিডন্ট। তারপরে আমি বলছিলাম কি দা ফাদার পিতৃত্ব, দা মাদার মাতৃত্ব, এগুলার সাবজেক্ট হয় ইট, তাহলে এটা হবে ইট। পিতৃত্ব মাতৃত্ব এগুলার সাবজেক্ট হয় ইট, তা ডিডন্ট ইট। তারপরে দেখো এই জায়গায় সি নাম্বারটা আছে থ্যাংক ইউ ভেরি মাচ। এক কোশ্চেনে কয়েকটা মানে মুখস্থ নিয়ম আছে, দেখো এটার মধ্যে সি নাম্বার হচ্ছে একটা, মনে রাখবা থ্যাংক ইউ ভেরি মাচ, তারপর থ্যাংক ইউ সো মাচ, এগুলার এক কোয়েশ্চেন ডাইরেক্ট ডোন্ট আই, ডাইরেক্ট কি ডাইরেক্ট ডোন্ট আই, ডোন্ট পরে হচ্ছে আই, কোনগুলার থ্যাংক ইউ সো মাচ, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ, এগুলার ডাইরেক্ট এক কোয়েশ্চেন হচ্ছে ডোন্ট আই। তারপরে ডি নাম্বার দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, সে এবং তার ভাই, কেম এসেছিল, হিয়ার মানে এখানে। তাহলে দেখো আমাদের এই জায়গায় কিন্তু অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এই জায়গায় কেম আছে। দেখো আমাদের ভার্ব 1 কিন্তু কাম, এই কাম মানে আসা। যেমন এই জায়গায় রোজ, এই রোজের ভার্ব 1 ছিল কি রাইস, এই রাইস ছিল ভার্ব 1, এটা ছিল ভার্ব 2 মানে পাস্ট টেন্স। এই জায়গায় ও কাম, এটা হচ্ছে ভার্ব 1, এই জায়গায় দেওয়া আছে কে মানে ভার্ব 2 মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে কি হবে, ডিড হবে। তাহলে প্রথমত ডিড, তারপর সেন্টেন্সটা আছে কি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, তাহলে নট আসবে, এই যে ডিডন্ট। তারপর দেখো সাবজেক্ট এখানে দেওয়াই আছে হি, তাহলে সাবজেক্ট হবে হি, তাহলে এটা হবে ডিডন্ট হি। তারপরে ই নাম্বারটা দেখো লেট আস গো হোম, এটা ডাইরেক্ট উত্তর হবে শ্যাল উই, এটা ডাইরেক্ট উত্তর হবে কি শ্যাল উই। এখন বুঝো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আমি তোমাদেরকে একটা কথা বলি, ই নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হয়, একটা উত্তর হচ্ছে কি, একটা উত্তর হচ্ছে শ্যাল উই, আর দুই নাম্বার উত্তর হচ্ছে উইল ইউ। এই উইল ইউ কে আবার ওন্ট ইউ লেখা যায়, উইল ইউ কে লেখা যায় ওন্ট ইউ। এখন বুঝো ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে যদি ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা উত্তর হবে, একটা উত্তর হবে শ্যাল উই, অথবা দুই নাম্বার উত্তর হবে উইল ইউ, এটাকে লেখা যায় ওন্ট ইউ। এখন প্রথমত ট্যাগ কোয়েশ্চনে তুমি কিভাবে বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে মেইন ভার্ব থাকবে, তাহলে তুমি যদি প্রথমত দেখো যে মেইন ভার্ব দেওয়া আছে একটা সেন্টেন্সে, তাহলে বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের দুইটা উত্তর হয়, কি কি, একটা উত্তর হচ্ছে শ্যাল উই আর একটা উত্তর হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। এখন তুমি প্রথমত ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে কোনো সেন্টেন্সে মেইন ভার্ব দেখলে তুমি বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন তুমি জানো উত্তর দুইটা, একটা শ্যাল ইউ একটা উইল ইউ, এখন কখন শ্যাল ইউ কখন উইল ইউ, মনে রাখবা আমাদের
দেখো এই জায়গায় দেওয়া আছে লেটাস, লেটাস, আরেকটা থাকবে লেটস, আরেকটা থাকবে কি লেটস। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে পূর্ণরূপ। এখন ট্যাগ কোয়েশন করার ক্ষেত্রে যদি তুমি দেখো যে মেইন ভার্ব দেওয়া আছে লেট আস অথবা লেটস, এই লেট আস অথবা লেটস এই দুইটার ক্ষেত্রে সব সময় শ্যাল উই হয়। আর এই দুইটা বাদ দিয়ে পৃথিবীতে যত মেইন ভার্ব আছে সব মেইন ভার্ব যদি প্রথমে থাকে তাহলে হবে উইল ইউ। এখন তুমি উইল ইউ কে চাইলে ওন্ট ইউ লিখতে পারো, একদম সহজ। প্রথমত ট্যাগ করার ক্ষেত্রে তুমি দেখবা কি মেইন ভার্ব আছে কিনা, তা তুমি বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর কয়টা? দুইটা, একটা শ্যাল ইউ, একটা উইল ইউ। এখন যদি মেইন ভার্বটা লেট আস, এই যে লেট আস অথবা লেটস মানে পূর্ণরূপ লেট আস আর সংক্ষিপ্ত রূপ লেটস, এই দুইটা থেকে একটা হয় তাহলে তুমি ডাইরেক্ট শ্যাল উই লিখবা। আর এই দুইটা বাদ দিয়া যে কোনো মেইন ভার্ব বসলে তুমি ডাইরেক্ট উইল ইউ অথবা ওন্ট ইউ লিখে দিবা। ঠিক আছে? তাহলে এটাই ছিল আমাদের যশোর বোর্ড 2019 নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন।